প্রথমত আপনি আগে ভিডিওটা দেখুন। আমার আব্বা বলেছিল ডাক্তারি করবো না, আইএস অফিসার বানাবো। আমি আইএস অফিসার হতে চাই। আর যে জঙ্গিরা এইভাবে তোমার কতটা হামলা করে মেরে ফেলছে, জঙ্গিদের কি বলবে, কি ভারত সরকারের কাছে কি বলবে যে জঙ্গি যাতে বিনাশ হয়? সবাইকে একটা একটা করে খুঁজে সবাইকে অনেক খারাপ ভাবে মারতে হবে, সব জঙ্গিদেরকে মারতে হবে। আমার আব্বাকে যেরকম ভাবে মেরেছে সব জঙ্গিদের এরকম ভাবে মারতে হবে। জঙ্গি মুক্ত ভারত চাই আমরা। শুনতে পেলেন, ইনি হচ্ছেন শহীদ ঝন্টুর ছেলে। আতঙ্কবাদীরা তার প্রাণ কেড়ে নেয়, আর আজকে তার ছেলে জঙ্গি মুক্ত ভারত চাইছে। তিনার যে স্বপ্ন, এই ছোট বাচ্চারা তার বাবাকে হারাতে হলো। আর কতজনকে দেশভক্তির সবুত দিতে হবে দর্শক। এই গদি মিডিয়া গোটা ভারতবর্ষকে সাম্প্রদায়িকতার একটা বীজ যেভাবে ছড়িয়ে দিয়েছে, এই বিজেপি আরএসএস যে একের পর এক যে ঘৃণা রাজনীতি করছে গোটা দেশ জুড়ে, যে পাকিস্তান থেকে এসে আমাদের ভারতীয়দেরকে হত্যা করা তারা চলে যাবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সরকার কেন চুপ রয়েছে, কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? সবাই জানে তার নাকি 56 ইঞ্চি। কোথায় 56 ইঞ্চি? কোনো অ্যাকশন নেই। আর ঝান্টুর ছেলে দেখতে পাচ্ছেন, তার যে জজবা, তিনি আইএস অফিসার হতে চান। কে দেখবে এখন তাকে? সে এই বয়সী তার বাবাকে হারাতে হলো। তিনি জঙ্গি মুক্ত ভারত চাইছে, এবং যারা মেরেছে তাদেরকে খুঁজে বের করে এক এক করে মর্মান্তিক ভাবে তাদেরকে মৃত্যু দেওয়া উচিত। এবং তিনি চাইছে, সে বাচ্চা চাইছে কি তাদেরকে যেভাবে আমার বাবাকে মেরেছে সেইভাবে তাদেরকে মারা হোক। কিন্তু সরকার চুপ কেন? জবাব চাইবে না এই গদি মিডিয়া, যারা মাইক নিয়ে শুধু প্যাক 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 করছে, কোনো প্রশ্ন করছে না সরকারের কাছে। আর হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কেন? দর্শক, মর্মান্তিক যে কাশ্মীরের যে দুর্ঘটনা, 26 জন মারা গেছে, 17 জন আহত হয়ে রয়েছে। এখন পর্যন্ত সরকার শুধু র্যালি নিয়েই ব্যস্ত। দর্শক, ভিডিওটা বড় করছি না, ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।